ওই হচ্ছে রে এখন খানটা তুলে খাচ্ছে আর খানটা ওই ভর্তি করছে না একদম আমি নিয়ে যাবো এখন মুঠোখানি বসলে হবে না। এইগুলো হচ্ছে মেয়ে সকাল থেকে ডালিম খাবে বলে জ্বালাতন, তো ওকে আবার ডালিম কেটে দেওয়া হলো। আর মা কিন্তু এই যে বাঁশটা দেওয়া আছে না, ওই মাথা দিয়ে আর এই মাথা পর্যন্ত এই বাঁশটাতে মা এরকম ধীরে ধীরে ধরে ধরে সকালবেলাটা কাজকর্ম সেরে হাঁটে। মায়ের কিন্তু কাজকর্ম হয়ে গেছে আমাদের ওঠার আগেই। এটা মানে মাকে বললেও হয় না, আগের থেকে একবার থালা বাসন মেজে ঘষে ঘর বাড়ি ঝাটপাট দিয়ে পরিষ্কার করে, এমনকি এই পোটেও ধুয়ে মুছে রেখে দেয়। মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ, কিন্তু মানে সময়ের সাথে হয়ে ওঠে না আর কি, সব কিছু করতে পারে না, কিন্তু আন্দাজে মানে যেগুলো করতে পারবে সেগুলো কিন্তু একদম ঝটপট করে ফেলে। তো যাই হোক, এখন মা এখন হাঁটবে। আর মাকে হাঁটতে বলেছি, আমরা সবাই মিলে মাকে হাঁটতে বলেছি, মা তুমি একটু হাঁটবে, না হলে হচ্ছে মানে কাজকর্ম তো করে বাড়ির, কিন্তু হাঁটাটা ভালো, বলো মা। আর বাবার বাড়ি বাগান দেখেছেন, পুরো চোখ দাঁড়িয়ে যাবে, বাগানের সবজি গাছপালা দেখলে পুরো চোখ দাঁড়িয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে মূলো হয়েছে, এই মূলো গাছের নিচে তো মোটা মোটা মূলো হয়েছে, একদম লাল মূলো। এই যে এটা হচ্ছে মূলো। আর এই দেখুন কালো বেগুন লাগিয়েছে এই ধার দিয়ে, আর ওই ধারে তো ভীষণ বেগুন হয়েছে। এইদিকে পালং শাক, একটা পালং শাকের পাতা, মানে একটা একটা পালং শাক দেখলেই মনে হবে যে এক শ্বাস করে হয়ে যাবে, এতটাই হয়েছে আর কি। ওইদিকে হয়েছে বিট, এই যে হচ্ছে ওলকপি সবে গুটিয়ে আসছে, ওখানে পুঁই শাক, মাঝখানে হচ্ছে গাজর, এটা হচ্ছে গাজর, মাঝখানে আবার বিট দিয়েছে এই সাইডে, এটা তো মূলো আগেই বললাম। আর বাবা বলছে এই গাছটাই ফুল হবে কি কে জানে, প্রচুর লম্বা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাবা আবার এই যে আম গাছ লাগিয়েছে, বলছিল একটা সবেদা গাছ লাগাবে আর অন্যান্য কী সব গাছ টাছ লাগাবে আর কি। আর এই যে হচ্ছে লাল শাক, লাল শাকের ডাঁটা বা ডিঙো শাকের ডাঁটা কিন্তু ভালোই লাগে। আর এই হচ্ছে ধনেপাতা। আবার এর মধ্যেই দেখুন ছোট্ট ছোট্ট কুমড়োর চারা লাগিয়েছে। এই দিকটাই হচ্ছে প্রচুর পরিমাণে ছোট ছোট সেই পালং শাক, ওখানেও তাই দেখুন লাল শাক পালং শাক ওইখানে লাগিয়েছে, ওই যে এইগুলো লাল শাক পালং শাক লঙ্কা এইগুলো। এর মধ্যে আছে বিনস, ওলকপি, তারপরে হচ্ছে আবার এই যে লাইন দিয়ে গাঁদা ফুলের চারা লাগিয়েছে, মানে এর মধ্যেও আবার একটু ফুলের শখ আছে তো লাগিয়েছে। আর হচ্ছে এই বেগুন, প্রতিটা গাছে আমার মনে হয় কেজি 2-3 করে বেগুন হয়েছে একটা একটা গাছে। এখানে কিন্তু খুব বেশি বেগুন গাছ নেই, হাতে গুনতি হয়তো 9টা কি 10টা হবে বেগুন গাছ, 9টা গাছ, ওই যে 9টা গাছ। তো এই গাছটাই যদি দেখাই, ওই দেখুন এই এই মানে প্রচুর পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে একটা একটা গাছে, মানে কি বলবো, বেগুন তুললে 2 শ্বাস খাওয়া যাবে। ওদিক দিয়ে আবার কি আনছে, ওখানে দেখো ওখানে দেখো মিটুলি হয়েছে, হ্যাঁ দারুণ পোশাকের মিটুলি হয়েছে। এই যে তো আমি শুধু বেগুন গাছগুলো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, একদম গোড়া থেকে মাথা পর্যন্ত শুধু বেগুন বেগুন, ছোট বড় করে প্রচুর পরিমাণে বেগুন। আর এবছর কুল গাছে কেমন কুল হয়েছে বা, এই কুল গাছে হচ্ছে কুলটা একটু টক, এটা টক কুল যদিও, কিন্তু কোনো কোনো গাছে কুল হয় একটু মিষ্টি টাইপের, আবার কোনো কোনো গাছের কুল একটু হয়। বাবা প্রচুর মিটুলি, এতে তো একসাথে হয়ে যাবে। আরেকটা মজার জিনিস আমি দেখাচ্ছি, কি দেবো, পাত্র দেবো। আর এই যে কুলেখাড়া শাক হয়েছে প্রচুর, তো মা একটু সকালে রস করে খাবে এই যে। আর ওইদিকে কালো কচু হয়েছিল, বাবা বলছিল প্রচুর হয়েছিল, মানে পুরো একটা মানুষের মতো লম্বা লম্বা হয়েছিল। হঠাৎ করে গাছগুলো কি হতে ওই যে মরে গেছে, গিয়ে আবার নতুন করে হচ্ছে।
আর এই যে কুলেখাড়া শাক হচ্ছে প্রচুর পরিমাণে, বেশ ভালোই হয়েছে। কুলেখাড়া শাক মা রস খাওয়া যায়, চপ খাওয়া যায়, এমনি অন্যান্য শাকের সঙ্গে ভাজাও খাওয়া যায়। হ্যাঁ করলে হয়। তুমি যদি আগা না কাটো বা গাছ আস্তে আস্তে মরে যাবে, আর হচ্ছে তোমার কাঁটা হয়ে গেলে মরে যাবে বা তুমি। হ্যাঁ শোনো বা, তুমি মাঝে মাঝে হচ্ছে আগের থেকে খাঁইটা করে কেটে দেবে, সে ফেলেও দাও দেবে, হ্যাঁ কিন্তু খানিকটা করে কেটে দেবে। হ্যাঁ কিন্তু বা দা কাচি দিয়ে আগাগুলো একদম কেটে আনবে, তাহলে গিয়ে অনেক দিন থাকবে, বছর পর বছর থাকবে। হ্যাঁ আর কাঁটা হয়ে গেলেই এই গাছ মরে যায়, আর ফুল এসে গেলে মরে যায়, বিশেষ করে ফুল এসে গেলে বা এই কুলেখাড়া গাছ মরে যায়। আর তুমি যদি কেটে কেটে রাখো, ফুল যদি না আসতে দাও, তা তোমার বছরের পর বছর থাকবে। হুম হুম। বাবা কিন্তু বাগানে কিন্তু তেমন কাউকে ঢুকতেও দেয় না। কচুর মূল বা ভাজা করে খেলেও ভালো লাগে বা। আসলে যাদের বাড়িতে নেই তাদের সব কিছুই মানে ভালো লাগে, কিন্তু তোমাদের বাড়িতে প্রচুর পরিমাণ আছে, কোনটা খাবে কোনটা ছেড়ে, ওই জন্য তোমাদের ভালো লাগে না। এইটা রেখে দিয়ে তোমাকে কোলে নেবো কেন? একটু দাঁড়াতে হয়, হাঁটতে হয়। তো দিদার কোলে ওঠ, যা বলো দিদা কোলে নাও, যা দাও। এতে দাও বেগুন, এক সাইডে বেগুন আর এক সাইডে কুলেখাড়া। এই যে কুলেখাড়া, তবে এই শাকগুলো কাঁটা আছে, কাঁটা বেছে বেছে নিতে হবে। ও খুব বেশি যেন তুলো না বা, প্রতিদিন একটু একটু করে তুলে তুলে খেতে হবে বা। আমরা এখন সবজি বাজার করতে এসেছি বাগানে, কত রকম সবজি, মানে কি বলবো, বাজারে গিয়েও মানে এত রকমের সবজি। হ্যাঁ ওই বড় বড় গুলো তোলো বা। একটা গাছে একটা দুটো ফল বা তিনটে চারটে ফল আশা করা যায়, কিন্তু এইরকম 8-10টা করে একটা একটা গাছে ফল, সত্যি এখানে পুরো ঝুলে পড়েছে একদম একসঙ্গে কত। হ্যাঁ ঝুলে পড়ে গেছে একদম, ওই বড়টা তোলো। কত সবজি হলে কত খাবে, হ্যাঁ আনন্দও লাগে কিন্তু বা এরকম সবজি তুলতে, বলো দাও আর 2-3টা দাও, দুটো দাও আর দুটো, ভীষণ আনন্দ হয়। এগুলো হচ্ছে সবুজ বেগুন, আর বাবা আবার এই যে নতুন করে লাগিয়েছে কালো বেগুন, এই লাইন দিয়ে 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 কালো বেগুন লাগিয়েছে। কালো বেগুনের জাত ছিল গত বছর বাবার, তাই না বা? বিশাল কালো বেগুন হয়েছিল না? দাঁড়াও দাঁড়াও, এই যে ফল দেখ, এই ফল দেখতে বলছি যে একটা গাছে 3-4টে ফল আশা করা যায়, একদম গোড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে ফল। প্রচুর পরিমাণে খাটতে হয় বাগানে, এদের পিছনে লেগে থাকতে হয়। দেখতে পাচ্ছ না কেন? এই নেট কি ও ভাই, এই হ্যাঁ এইটা তোলো। ওই গাছ ওই এইটা হচ্ছে দুটো ফুল, আবার একটা ফল হয়েছে, আবার একটা বড় থাক। থাক। ছোট বেগুন তোলো, ছোট বেগুন তোলো। বেগুন গাছ ভেঙে পড়ছে, দাঁড়াও দাঁড়াও দড়ি দিচ্ছি আমি, দাঁড়াও। রোজ তুলতে হবে, প্রচুর পরিমাণে হয়েছে। কোথায় যাচ্ছ? দেখো গাছে কি সুন্দর বেগুন হচ্ছে। সে ওগুলো না হয় বিক্রি হয়, কিন্তু ওই শাক বিক্রি হতে আমি কোনদিন দেখিনি। সকালেই হয়ে গেল অনেক সবজি তোলা, এখনো মূলো তুলতে বাকি বা দুটো। আমাকে প্রত্যেকটা বেগুন গাছে লাঠি দিয়ে আটকাতে হবে, না হলে হবে না বা। কি বলছো? মোটা মূলো না ভালো লাগে, সরু মূলো ঠিক করে তুলে
ও ছোট মূলো তিতো লাগে? কিছু লাগে না তো, ছোট মূলো তো আমার বাবা কিন্তু কোনো দিন জুতো পায়ে বাগানে ঢুকে না, আর জুতো পায়ে কাউকে ঢুকতেও দেয় না। বাগানটা হচ্ছে একটা মানে পবিত্র জিনিস, যেখানে কি বলবো খুব কষ্ট করে মানে ফসল ফলে আর কি। তা আমি ছাড়ি দিচ্ছি, আয়। গাছ দেখে মনে হচ্ছে কি কচি কচি, মূলো হয়নি। দাঁড়া দিচ্ছি, ছাড়িয়ে দিচ্ছি। আর এসে ডালিম নিয়ে পড়েছে, দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি। দাঁড়া তো দাদু কি মূলো তুলছে দেখি একটু। লাল মূলো ঝাঁঝালো কিন্তু ভালো, আমাদের এদেশে সব লোক লাল মূলোই বেশি লাগায়। ঠিক করেছো, মূলো পাতা খাওয়া যায় মা, ওই ডাঁটাগুলো না নিয়ে শুধু পাতাগুলো নিলে মা ব্যাস। হ্যাঁ পাতা খুব জালি মা, আমি তাই বলছি, দেখে মনে হচ্ছে গোড়ায় খুব একটা মূলো বসেনি, কিন্তু মূলো মোটা মোটা বসেছে নিচে। আর এই ডাঁটাগুলো একটু কচকচ করে, কিন্তু ডাঁটাগুলো ফেলে দিয়ে শুধু যদি সবুজ পাতাগুলো নেওয়া যায় মা, একদম শাকের মতো নরম। হ্যাঁ বাড়ির সবজি বেশি তুলে শুকিয়ে লাভ নেই। আর তুলো না, কুমড়ো মাথা বাবা আবার বেশি ধৈর্য ধরে না, একটা কিছু হয়ে গেল সেটা তাড়াতাড়ি করে মানে তুলে তুলে শেষ করে দিয়ে খেতে পারলো বলো, না বলো না বললো, আবার অন্য কিছু চাষ। আর তুলো না বা, অনেক হয়েছে বা, বেশি শুকিয়ে লাভ নেই। এগুলো ভিডিও করতেও মজা। বাড়ির দিনে টাটকা হয়েছে, তুমি শুকানো আর আমার মা, আমার হাঁটো হাঁটো, তুমি শুধু একটু হেঁটেই যাও। মার আর মেয়ের জন্য এই যে সকালে খাবার রেডি করলাম। এই যে ভাত ভাজা করেছি, এর মধ্যে আমি কিন্তু হলুদ দেইনি, কিন্তু বিট গাজরের রঙটাই এরকম আর কি ভাতগুলোকে রং করে ফেলেছে। আর দিয়েছি একটু শুটির দানা, মটরশুঁটির দানা দিয়েছি, দিয়ে আমি এই যে লঙ্কাগুলো আমি খাবো, ওই জন্য ছোটো ছোটো করে কুচি কুচি করিনি, এটাতে আমি আর মেয়ে দুজনে খাবো আর কি। হ্যালো ফ্রেন্ডস, আমার বাড়ি এসে সময়গুলো এত দ্রুত কাটে, আর কোথা দিয়ে যে এত মানে কি বলবো সময়গুলো ভালো কেটে যায়, যে কখন ভিডিও অন করবো কখন ভিডিও করবো সেটাই আমি বুঝতে পারি না। তো যাই হোক সবজি কাটবো, মানে সবজিগুলো দেখেই আমার কাটতে ইচ্ছা করছে, মানে এত তাজা তাজা আর এত ভালো সবজি। আমরাও কিন্তু গ্রামে থাকি, কিন্তু আমাদের বাড়িতে সেভাবে সবজি হয় না এরকম বাবার মতো, তো ওই জন্য আমার সবজি তুলতে বা সবজি কাটতে খুব ভালো লাগে। তো কতক্ষণে কাটবো এটাই ভাবলাম তার আগে মেয়েকে একটু খাওয়াই, আমি একটু খাই। আর মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। মা তো মানে কি বলবো সব সময় না না এরকম একটা ব্যাপার আর কি, মানে নিজের বাড়িতে থাকে কিন্তু সবসময় লজ্জা আর কি, কোনোদিন কোনো কিছু চেয়ে খাবে না, নিয়ে খাবে না, এরকম মানে প্রথম থেকেই দেখে আসছি। সেই স্বভাব এখনো যায় না, কবে পরিবর্তন হবে। আমরা তার জন্য খুব বকি। বাবা বেরিয়ে গেছে, আর দেখি আমি যদি জল আনতে পারি আনবো, বাবা বলে আনতে হবে না কষ্ট করে, আমি এসে আনবো। তো বাবা আবার কষ্ট করে আসবে আনবে, তার থেকে দেখি আমি খেয়ে টেয়ে নিয়ে সবজি করে দেখি আনতে পারি কিনা। আর আমাদের মানে এখানে আগে কিন্তু অনেক দূরে জল আনতে হতো, মানে অনেকটাই দূরে আর কি। আমাদের বাড়ি তবু কাছে আর কি কলটা, কিন্তু এখানে অনেকটা দূরে জল বইবে আনতে হতো, কিন্তু এখন একটু কাছে হয়েছে একটা জায়গায়। তো দেখি সেখান থেকে যদি আনতে পারি আনবো, না হলে কোনো কিছু আর মানে বাবা আনবে আর কি। এতগুলো সবজি তুলেছি, বাবা আবার কালকে গাছ থেকে মোচা তুলে রেখেছে, এখনো গাছে দেখছি একটা বড় মোচা আছে। বাবা বলছিল মোচার চপ খাবে, মোচার চপ বাবা মা দুজনেই খেতে খুব ভালোবাসে, আমরাও ভীষণ ভালোবাসি যদিও। তো দেখা যাক এখন মানে কটা কি রান্না করবো সেটাই বুঝতে পারছি না। কালকে মাছ এনেছিল, সেই মাছে অর্ধেক কিছু ভাজা আছে, আর ছোট ছোট শোল মাছ চাওয়ানো আছে। তো সেগুলো মাকে বললাম যে আজকে আর কাটতে হবে না, ভাজা মাছ যেগুলো আছে সেগুলো আজকে শেষ হোক, কালকে গিয়ে ওইগুলো আর কি কাটবো, কেননা একসঙ্গে ওই কেটে রেখে ভেজে ভেজে রাখলে খাওয়া যায় না, তার থেকে মানে জ্যান্ত আছে যখন থাক আর কি। ঠিক আছে, এতক্ষণ কি পড়ছিলে? এই খাবারটা কে খাবে? মামা চলে গেছে? চলো 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 চলো, ওর সঙ্গে খেলছে ভালো, যাও।
ওর সঙ্গে বেশ সারাক্ষণ খেলছে, মাঝে একটু খেয়েও নিল, খাওয়ার সময় কোনো বায়না নেই, ও নিজেই খেলো। আর মটরশুঁটিটা দেখলাম ও প্রথমবার খেলো, খুব পছন্দ করেছে। কোনো কিছু মুখ দিও না, হ্যাঁ সোনা? ও মাইক ধরে বলছে, মাইক ধরে কি বলছিস? মুখে লাগাস রে, মুখে লাগাস রে, নোংরা, দুধ দিয়ে দেখা। আর আমি এই যে এখানে সবজি কাটছি, আটাগুলো থেকে এই যে শুধু পাতাগুলো নেব। এখানে লাল শাক বাছা হয়ে গেছে, লাল শাক কুচি কুচি করে নিয়েছি। আর এই যে মূলো দিয়ে আর পুঁই শাকের বিটুলি দিয়ে করব ভাজা, আর না হলে মানে শুধু পুঁই শাকের বিটুলি আর শুধু মূলো আলাদা আলাদা হবে। তো দেখা যাক এখন মানে কীভাবে কী করে কাটি। আমি সবজি কাটতে বসেও এখনও ভেবে পাচ্ছি না যে মানে ঠিক মানে কী কাটবো আর কি। তো যাই হোক, এখন কি বলছিস তুই? মা এখন দিচ্ছে সন্ধে। আমরা সেই বিকালবেলা বেরিয়েছিলাম ঘুরতে, ওখানে মাকড়সার ফাঁদ হয়েছে, ওগুলো সব পরিষ্কার করতে হবে। করলে বাবাই করে, মা কিছু বুঝতে পারে না। মা শুধু ওই মেঝেতে হাত বুলিয়ে বুলিয়ে সমস্তটা পরিষ্কার করে, সে ঘর হোক বা ঠাকুর ঘর। তো ওই জন্য ওই দিকটায় হয়েছে, তো মা বুঝতে পারিনি, কালকে আমি ঠিক করে দেবো কোন। যাই হোক, আমরা গেছিলাম বিকালবেলা আর এসেছি এখন, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর পাশে ওই কাকিমাদের সঙ্গে গল্প করতে এদিক ওদিকে একটু যেতে, আর ভিডিও আপলোডের ভীষণ সমস্যা হয়। তো যেহেতু আমার ভিডিওগুলো দুদিন লেট করে যাচ্ছে, তো ওই জন্য আগের কিছু ভিডিও আছে, তো ওই জন্য আমি ওই রাস্তায় গেছিলাম মানে ভিডিও আপলোড দিতে, আর এক্ষুনি ফিরলাম, তাই না শোনা? চলো দাঁড়া, এখানে বসো। চাবি দেওয়া মাকে আমরা প্রথম থেকেই বলে রেখেছিলাম যে তুমি যখন ঠাকুর ঘরে যাবে তখন ঘরে চাবি দিয়ে যাবে, কারণ মা তো বুঝতে পারবে না কেউ যদি ঢোকে বা আসে। তো ওই জন্য মাকে বলতে মা সেই অভ্যাসটা হয়ে গেছে। আর এটা মানে খুব সেফ আর কি, মা এসে নিজেই চাবি খুলে ঘরে ঢুকবে। দেখা গেলো সন্ধ্যাবেলা অনেকে এসেছে, মা বুঝতে পারছে না, তো সেক্ষেত্রে চাবি দেওয়াটাই ভালো। মাকে বলেছি তুমি যখন দুপুরেও যখন ঠাকুর ঘরে আসবে বা যখন বাইরে তুমি বেশিক্ষণ থাকার মতো কাজ করবে, তখন ঘরের মধ্যে চাবি দিতে। ঠান্ডা এতক্ষণ ছিল। আমরা ওই কাকিমাদের বাড়ি ওখানে গেছিলাম। হাত ধুতে দিস না, গেছে তো।